আর তো কারো সমস্যা নাই না শেপ নিয়ে? পেন টুলটা দেখাই। ক্লাস শেষ হয় কখন ম্যাম? 6টায়। 5টায়? 6টা। 6টায়। পেন টুল হচ্ছে এই যে পেন টুল। আমাদের ফটোশপে আমরা পেন টুল তো করছি, এখানে একটু চেঞ্জ, সামান্য একটু চেঞ্জ, খুব একটা বেশি না। আর এখানে অপশনগুলো অনেক সুন্দরভাবে দেওয়া। পেন টুলের আমার 4টা অপশন আছে, মানে পেন টুলের ইয়াতে। তো পেন টুলটা নেই, শর্টকাট হচ্ছে পি। এখানেও কিন্তু আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে শর্টকাট মনে রাখবেন শিফট সি, এটা খুব কাজের। তো এটাই পেন টুলটা ইউজ করে কেমনে, অনেকভাবে ইউজ করা যায়, যেটা আপনার ইজি হয় আমি বলে দিচ্ছি। তো একটা ক্লিক করলাম, অল টাইম মানে মনে রাখবেন যে পেন টুল দিয়ে আমরা যখনই কোনো কিছু আর্ট করতে চাবো, তখনই আমরা সবসময় স্ট্রোক কালারটা অন রেখে কাজ করব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখা যাবে কি নইলে এরকম একটা সমস্যা হবে, যে এরকম এরকম প্রবলেম হবে। তো যেহেতু আমার ফিল কালারটা এখানে অন করা, আমি এটাকে চেঞ্জ করে স্ট্রোক কালার করে দিই। ওকে, তো কার্ভ, এটা তো জানেনই কার্ভ কিভাবে করতে হয়। ঠিক আছে, কার্ভ করলাম। এখন কি বের হয়েছে, দুটাকে কি বলে, হ্যান্ডেল না? জি ম্যাম। এই দুটাকে হ্যান্ডেল বলে। আর কি, এটা পাত, এই যে আমার পেন টুলের সাথে যেটা যাচ্ছে এটা পাত। জি ম্যাম। এই যে এইখানকার হ্যান্ডেল ভাঙতে হলে আমরা ফটোশপে কি ছিল, আমাদের অল্টা প্রেস করে এটা ভাঙতে হতো। এখানে অল্টা প্রেস করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, আঁকা শেষ, একটা শেপ কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে কালার দিতে পারি। এটার কালার চাইলে এটা ফিল স্ট্রোক দুইটাই দিতে পারেন, বা এটা যাচ্ছে আমি পুরো ফিল কালার করে দিতে, জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা পেন টুল কিন্তু ইজি আছে। এখন খেয়াল করেন, আমি চাচ্ছি আরেকটা যে ব্যাপার, আমি এইটাকে শিফট প্রেস করে আমি যদি সোজা রাখতে চাই, আমার দাগটা, এই দাগ তো এইভাবে নড়তেছে, এটা সোজা রাখতে চাই, তাহলে আমি শিফট প্রেস করে ক্লিক করব, শিফট প্রেস করে ক্লিক করব, তাহলে আমার দাগটা কি সোজা হবে পেন টুলে। ঠিক আছে, তো এই যে দাগটা নিলাম, এখানে আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো? আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দেখার জন্য আমাকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। তো বলেন এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 6টা। তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না? জি ম্যাম। ঠিক আছে, তো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখেন, এখানে আমরা কি এটাকে যদি কার্ভ করতে চাই, তখন আমাদের শিফট সি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, শর্টকাট হচ্ছে শিফট সি। দেখেন এটা একটা কর্নার করা যায়। আমি যদি এই টুলসটা নিয়ে একে একটু এমন করে দেই, দেখছেন আমি কিন্তু এটা দিয়েও হ্যান্ডেল নড়াইতে পারবো, তাই না? এই যে হ্যান্ডেল ক্রিয়েট করতে পারতেছি। কার্ভ গুলো দেখছেন কত স্মুথলি হচ্ছে। হ্যাঁ, আর অ্যাড মিররও দেখলাম অনেক ফাস্ট, ফটোশপ অনেক স্লো হয়। হ্যাঁ, আর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে তো আর কিছু বলার নাই, এগুলোও জানেন আপনারা। ধরেন এখানে যদি আমি নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব, ক্লিক করব, অ্যাড হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তাকে এইভাবে টান দিব। ঠিক আছে, তো এটা কোনো সমস্যাই না। তো কার্ভ আসলে দুই ভাবেই করা যায়। কার্ভ করতে হইলে যে আপনাকে ওই অ্যাঙ্কর পয়েন্ট টুলস, যেটা আর কি শিফট সি, এটা দিয়েই করতে হবে তা না। আপনি পেন টুলে ভালো হইলে পেন টুল দিয়েও এই কার্ভটা আঁকতে পারেন, এভাবেও আঁকা যাবে। ধরেন এই কার্ভটা আমি এইভাবে করলাম, আবার কি সোজা টান দিয়েও তিনটা নিলাম, এখান থেকে শিফট কিটা নিই, টান দিলাম। এইটা বলে একদম মাপটা ঠিক থাকে।
মনে আছে। যেটা আপনাদের সুবিধা, যেটা আপনাদের সুবিধা। তো দেখেন পেন টুলটা পারলে ইজিলি এইগুলো দেখতেছেন, এগুলো সুন্দর করে করতে পারবেন। বলেন কোন পাখি এঁকে দেখাবো? ম্যাম এইটা কেন এটা এই যে নিচে চলে যেতেছে এটা এই যে আঙ্গুল দিয়ে কিভাবে দেখাবো আমি ওই আপনার কাছে কই পাখি আরে সিম্পল জিনিস দেখাই, আপনাদের বক পাখি পছন্দ করে আইকেন। এটা দেখাবো? দেখেন আচ্ছা, সম্ভবত এটা পিএনজি না, ধোকাবাজি দিবে আমাদের। আপনি বলছিলেন ইলাস্ট্রেটর আপনার প্রিয় সফটওয়্যার, আমাদের কি কাজটা দেখেন। কি কাজ দেখাবো? মানে কাজ বলতে এই যে কিছু আইকে থেকে দেখাইলেন ভালো লাগে আর কি। তো এটা তো জিজ্ঞেস করলাম যে কোনটা আইকে দেখাবো। এই যে ইমন হোসেন তো ইয়া পছন্দ করলো, বক পছন্দ করছে। ম্যাম ইলাস্ট্রেটরে কি আমরা গিফট করতে পারবো যে গিফট গুলা? জিআইএফ আপনি ইয়াতেই বানাইতে পারবেন, ফটোশপে বানাইতে পারবেন। ম্যাম একটু দেখাই দিবেন? এখনই লাগবে নাকি? না, যে অন্য এক সময় মনে করে জীবনে। ম্যাম আচ্ছা দেখেন, ইয়া এখানে খেয়াল করেন যে আমার এই ইমেজটার আমি এই বকটা এরকম ভাবে সেম টু সেম এরকম আঁকতে চাই। হ্যাঁ, তো আমি একটা প্রজেক্ট মানে এটা করেই আপনাদের দেখাইলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। তো যেহেতু এটার উপরে আমি আঁকবো, তো এখান থেকে যখন আমি শেপ গুলো, হ্যাঁ বলেন, আমাকে ডাকতেছেন কেউ? হ্যালো? না আমার আচ্ছা, সাইকেল তো এই যে এই শেপটা যখন আমি আঁকবো এটার উপর দিয়ে, তখন আমার একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে যে আমি যদি একটু সরাইতে চাই আমার মেইন ইমেজটাই সরে যাবে। সো আমাকে কি করতে হবে, এই ইমেজটাকে লক করে রাখতে হবে। তো এটা লক করে কেমনে? Ctrl+2 শর্টকাট। তো Ctrl+2 দিলাম, লক হয়ে গেছে। আমি এখন একে নড়াইতে পারবো না। Ctrl+2 Ctrl+2 দিলে এই যে লক লক হয়ে যাবে। এছাড়াও আমরা এই অবজেক্ট থেকে এই যে লক করতে পারবো। আমি এই যে শর্টকাটটা ইউজ করছিলাম Ctrl+2, আপনারাও শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন। এই যে Ctrl+2 দিলাম, এটা লক হয়ে গেছে। এটা দেখেন আর সিলেকশন হচ্ছে না। দেন অবজেক্টে যে আবার আনলক দিয়ে দিলে আনলক হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো অবজেক্টের এখানে এই অপশনটা পাবেন। তো আমি যেহেতু এটার উপরে কাজ করব, তো আমার এটা লক করে কাজ করাটাই বেটার হবে। আমি এটা লক করে দেই, Ctrl+2 দিলাম, এটা লক হয়ে গেছে। এটা আর সিলেকশন হবে না। দেন আমি পেন টুল নিলাম, শর্টকাট পি। এখন দেখেন আমাকে এই যে পাখিটা, আচ্ছা একটা সিম্পল পাখি আগে একে দেখাই, তারপর এই এখানে একটা অ্যালাইনমেন্টের কিন্তু একটা ব্যাপার আছে। অ্যালাইনমেন্টে কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম। দোয়েলটা আঁকেন তাহলে। এই দোয়েল পচা নামে না। ওকে, ইমেজটা যেহেতু একটু ছোট আছে, আমি এটা একটু বড় করে নিই। লক করে দিলাম, Ctrl+2, পেন টুল নিলাম। তো অবশ্যই আমরা কি স্ট্রোক কালারটা অন করে রাখবো।
এবং যেহেতু এটা সাদা কালো আমি চাবো একটু আমার ইয়াটা যেন একটু কালার হয়, পরে আমি কালার চেঞ্জ করে নিব যাতে আমার বোঝা যায়। তো আমি এই যে পেন টুল নিলাম। তো আমি চাইলে দেখেন দুই ভাবে আঁকা যায়, আমি চাইলে এভাবে এর উপর দিয়ে এরকম সুন্দর করে এঁকে যেতে পারি, ঠিক আছে? অথবা আমি আরেকটা কাজ করতে পারি যে আমি এখানে পয়েন্টটা নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এরপর শিফট সি দিলে কি হবে, আমার এটা এই যে চেঞ্জ হইলো, ঠিক আছে? দুইটা হ্যান্ডেল দুই পাশ থেকে বের হইলো, এভাবেও নিতে পারি অ্যাজ ইওর উইশ। দেন আমি একটা হ্যান্ডেল যদি এভাবে তো মুভ করতে পারি, তাই না? সেক্ষেত্রে আমাকে শিফট সি প্রেস করা থাকলে আমি এই যে একটা হ্যান্ডেল এভাবে মুভ করতে পারবো। এটা কি বুঝতে পারছেন কি হইলো? দেখেন তো আমি এটা কি শিফট সি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা নিয়ে এরকম এরকম ভাবে টানতেছি, জিনিসটা স্মুথলি হলো। আর আপনি চাইলে পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল দিয়েও এটা করতে পারেন। এই জিনিসগুলো কিভাবে করবেন, এখানে যেহেতু একটু কার্ভ, এই জিনিসগুলো এইভাবে নিয়ে কার্ভ এটা আমি পাথটা কমপ্লিট করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, জাস্ট এটা একে টান দিয়ে উঠাই দিবেন। কর্নার করছি না আমরা, হ্যাঁ ম্যাম। তাহলে আমার জিনিসটা স্মুথ হইলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম, এটা টান দিয়ে একে সরাই দিলাম, তাহলে কি স্মুথ হয়ে গেল না আমার এটা? আমার জায়গায় একটু প্রবলেম হয়েছে, সেখানে আমি একটু ঠিক করে নিতে পারবো, ঠিক আছে? দেন এটা কি ভিতরে ইলিপস টুল, এই যে এটা কালার করে দিলাম, এটা ঠিক আছে। আজকে আমার ছোট বোন আছে সে পাশে, তো সে বলতেছে এটা নীল কালার করে দিতে, নীল কালার করে দিলাম। আচ্ছা দেখেন, তো যাই হোক এভাবেই কিন্তু জিনিসটা আঁকা হয়। পেন টুল কি বুঝাই দিতে হবে? পেন টুল যদি বুঝাই দিতে হয় আমি এক লাইনে একবার বলি যে আমরা কোনো কিছু কার্ভ করতে চাইলে আমি প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, তারপরে আরেক জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ড্র্যাগ করে এভাবে টান দিব, মাউসটা ছেড়ে দিব না, তারপর আমি মাউসটা ছেড়ে দিলাম, এটা সবসময় স্ট্রোক কালার দেওয়া থাকবে। দেন এখানে আমি যদি অ্যাঙ্করটা ভাঙতে চাই জাস্ট একটা ক্লিক করব, আর যদি ভাঙতে না চাই কোনো দরকার নেই, এভাবেও আমার আঁকা যাবে, এভাবেও আমি আঁকতে পারবো, ঠিক আছে? আমরা চাইলে হ্যান্ডেলটাও চেঞ্জ করতে পারবো। এখানে খেয়াল করেন আমার পেন টুল থাকা অবস্থা আমি কি বারবার যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টে শিফট সি এখানে না যে আমি যদি এই হ্যান্ডেলটা আমি যদি ইজিলি চেঞ্জ করতে পারি, সেটা কেমনে? পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি অলটা প্রেস করি, দেখেন আমার ওই অ্যাঙ্কর পয়েন্ট টুলের যেই কার্ভের ইয়াটা ওটা চলে আসছে, কিন্তু দেখছেন এই যে এটা আমার পেন টুল অলটা প্রেস করলাম, এটা চলে আসলো, এটাকে আমি এখন সরাইতে পারলাম, তাই না? এই জায়গাটা কার্ভ করতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল নিব, এখানে এই পয়েন্টটাকে বের করব, এটাকে টান দিব, সে কার্ভ গোল হয়ে যাবে, ঠিক আছে? একটু বুঝতে পারছেন? জি জি। আচ্ছা এখন দেখেন এইখানে এইটা আমি পেন টুল দিয়ে একটু আঁকি, সেম ভাবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি আঁকবেন। এরকম নিলাম, অবশ্যই কি ইয়া দিয়ে রাখবো, তাহলে আমাদের নীল কালারটা বন্ধ করে দিব, স্ট্রোক কালারটা রেখে দিব। এটা আমার সরে গেছে, আমি অল্টা প্রেস করলাম, অল্টা প্রেস করে এই হ্যান্ডেলটাকে একটু নামাই দিলাম, দেন আবার ক্লিক করলাম। বুঝতেই পারতেছেন ভালো রকমেরই প্র্যাকটিস লাগবে, তাই না? দেন আমি এটা এখানে ভেঙে ফেলতে চাচ্ছি। ওকে, এখন খেয়াল করেন এখানে আমার পুরো শেপটা যাচ্ছে, কিন্তু আমার এটুক আলাদা অবজেক্ট, এটুকের আলাদা কালার হবে, এটার আলাদা কালার হবে কিন্তু, তাই না? জি ম্যাম। ঠিক আছে, ওইটা বুঝতে আপনাদের আরেকটা টুলস জানা লাগবে, আমি বলে দিচ্ছি। এটা আমি পুরোটা একটু আঁকি,
পুরোটা একটু আঁকলাম, এখানে ভাঙি এটা। আমি কি এদিক চলে যাব না, যেহেতু আমার এইটুকু একটা শেপ, আমি তার বডিটা আঁকতেছি শুধু, তো বডির পার্টটাই কিন্তু আগে আঁকবো, তাই না? হ্যাঁ, জি ম্যাম। বডি পার্টের ওইটুকুকে আলাদা আলাদা রাখতে হবে না? ওকে, আমার যে পয়েন্টগুলো মনে হচ্ছে যে ঠিকঠাক নাই, আমি একে একটু পজিশনে বসায় একটু কার্ভ করে দেই। এটা মনে হচ্ছে বেশি উপরে উঠে গেছে, কেউ চাইলে নিচে নেমে গেছে, একে চাইলে একটু হ্যান্ডেলটা ধরে একে উপরে উঠাই দিলাম। তো মানে মুভগুলো করা যাবে, এডিটটা করতে পারবেন। নিচে নামাই দিই। এই তো, এটা হচ্ছে কি আমার অ্যাশ কালারটা, এটা হইলো, তাই না? এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হবে সেটা আমি বলে দিব, আগে পেন্টুলটা আগে আয়ত্তে আনেন। এটা কালার করে দিই। হ্যাঁ আবার আলাদা রাখতে হবে। হ্যাঁ, এটা আলাদা রাখতে হবে, এবং এটার একটা সুন্দর অপশন আছে, আপনারা এইভাবেই আঁকবেন। তো এটা কি, এটা আমার একটা কালার, এটা কি কালার, এইটুক এক কালার। এটা যদি এক কালার হয় তাহলে আমার কি মাঝখানে যে একটা ডানা ছিল তার, এটা কি ডানাই? তো এই ডানাটা তো আসতেছে না, তো ডানাটা তো আমাকে আলাদা আঁকতে হবে, তাই না? তো আমি আঁকি, ওকে, এখান থেকে বাইরে থেকেই আঁকি। তাই আপনাদের তো এখন নেট সমস্যা হওয়ার কথা না, আমি অন্য একটা সফটওয়্যারে কিন্তু এগুলো গুগল মিটে জয়েন করি, আপনাদের এত দেখতে সমস্যা হয় বলে। সরি, অন্য একটা সফটওয়্যার না বলতেছি, অন্য একটা আছে ব্রাউজারে। আচ্ছা দেখেন, আমি বাইরে একটু আঁকলাম কারণ আমার বাইরে একটু প্রয়োজন নাই। বাবু ভাই আপনার সাথে আমার মিল কেমনে? কালার করে দিলাম, ঠিক আছে? এটার কালার কি ছিল? সবুজের মতন ছিল, আর বাইরের এটার কালার ছিল। এখন দেখেন, এটা আমার পাখিটা কিন্তু কমপ্লিট হয়নি, তাই না? সে কিন্তু বাইরে তার এই জিনিসটা চলে আসছে, তো এইটুকু কি আমাকে কেটে দিতে হবে। কেটে দিলে তো এই শেপটা সুন্দর মতো বসে যাবে, বসবে না? সেটা কি টুলস দিয়ে কাটে, সেটা হচ্ছে এই যে এখানে একটা শেপ আছে, শেপ বিল্ডার টুল এটা, বা এখানে আমাদের একটা অপশন আছে, এটা দিয়েও, হ্যাঁ সাবস্ট্রাক, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আমি সব সময় বেশি ইউজ করি শেপ বিল্ডার, এটা আমার খুবই ভালো লাগে শেপ বিল্ডারটা ইউজ করতে। তো শেপ বিল্ডারটা কাজ কিভাবে কাজ করে দেখেন, এই যে শেপ বিল্ডার এখানেই লেখা আছে, শেপ বিল্ডার এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এটা প্লাস, প্লাস মানে যখন আমি অ্যাড করতে যাব তখন এটা এভাবে টান দিব, তাহলে ওর সাথে অ্যাড হয়ে যাবে। যদি আমি মাইনাস ডিলিট করতে চাই, অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করব, দেখেন এটা ডিলিট হয়ে গেছে, সেটাকে মুছে ফেলছে, এবং এটুকু আমার একটা কালার হয়ে গেছে। এর কালারটা আমি চেঞ্জ করে দেই, মকের কালার তো সাদা হয়, সাদা দিয়ে দিই, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমার একটা জিনিস আঁকতে কিন্তু সমস্যা হচ্ছে, সেটা কি, আমার চোখটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এটা ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা দিয়ে রাখি, এর চোখটা আঁকি। চোখটা এবার ফিল কালার দিয়ে দেই, দেখেন। এখন যদি আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ এমন হইতে পারতো যে আমার এই চোখ দেখা যাচ্ছে না, এটা নাই, ধরেন এই দুইটা জিনিস আমার নাই, চোখ তো আমি আঁকছি, চোখ গেল কই? এই যে আমি যখন সিলেক্ট করতেছি আমার চোখ দেখা যাচ্ছে, কিন্তু কই চোখ? কারণ কি এটা ভিতরে চলে গেছে, তাই না? তখন কি আমি এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম, এই শেপটাকে যদি আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে দিয়ে দেই, তাহলে তো পিছনে চলে যাবে, তাই না? সেম ভাবে কি আমরা এভাবে এখন পেন টুল দিয়ে এই ইয়ার এটাও আঁকতে পারি। এটা কি দাগ দিব, কি শিফট প্রেস করে, যেহেতু এটা সোজা বরাবর গেছে শিফট প্রেস করে নিলাম, ধরেন এটা বাইরে থেকে আমি আঁকলাম, ওকে আমি পিছনে পাঠিয়ে দিব।
নিশ্চয়ই এরকম না এবং তার ওটাও এরকম ছিল না। সো আমি যদি ব্যাকে পাঠাই দেই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শর্টকাট গুলো মনে রাখবেন তাহলে ইউজ করতে সুবিধা হবে। দেন আমি এর পাটাও আঁকি, পেন টুল নিলাম, আচ্ছা এটা কিন্তু অন্যভাবেও আঁকা যায়, শুধু স্ট্রোক দিয়েও কিন্তু এটা সুন্দরভাবে করা যাবে, বাট এখন আমরা পেন টুলই প্র্যাকটিস করব। ওকে, করে এখন সাইডে নিয়ে আসি। ঠিক আছে, জি আঁকতে হবে সুন্দর সুন্দর এরকম ইমেজ নামায় বসে বসে প্র্যাকটিস করেন। আর অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা এটাও কিন্তু লাগবে, এই যে চোখ দেখা যাবে এইখানে দেখেন, এর মনি উপরে নিচে এগুলো নিয়ে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার চলে আসে, একটা সিম্পল জিনিসই আঁকেন। এটা তো ইজি আছে, এটা আঁকতে হবে। এটা পারবেন না, এটা করেন তো, দিয়ে দিতে হবে নাকি আবার? দিয়ে দেই, হ্যাঁ ফাইলটা দিয়ে দেই। ভালো লাগে। আর ফাইল দেওয়ার কি আছে, এটা তো নামাই নিতে পারেন। আচ্ছা আজকে কত নাম্বার ক্লাস? হুম, 36 ম্যাডাম, 36। আপলোড হচ্ছে না। আচ্ছা ইয়া করেন, একটা নামায় নেন গুগল থেকে। হ্যালো, স্ক্রিন শেয়ার দেন তো একজন। জয়ন্ত, ও জয়ন্ত তো প্রবলেম, কে একটু কম পারে সেই স্ক্রিন শেয়ার দেন। জি ম্যাম, আমি তো সফটওয়্যার ইনস্টল করতে পারি না। আরে পিছায় যান না, এত টেনশন নিয়েন না। রাহেন শেয়ার দেন, রাহেন পারেন? জয়ন্ত ভাই, হ্যাঁ ভাই, আমি কি আপনি ডাউনলোড করতে পারেন নাই? হ্যাঁ আপনি ডাউনলোড করতে পারেন নাই? করতে পারছি ভাই, সফটওয়্যার ইনস্টলে মনে হয় কোনো একটা গোল। বলছিলাম যে স্ট্রোক কালারটা যদি একটু কালারফুল দেন
তাহলে আপনার স্ট্রোকটা পাইতে সুবিধা হবে। আর্টবোর্ডটাও সাদা, স্ট্রোক কালারটাও সাদা, তো এই জন্য পাইতে সমস্যা হইতেছে। আর এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বলে এটা আসতেছে না রায়হান, আপনাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট বানাইতে হবে। হ্যাঁ বলেন। ওই যে আপনার এই বাড়তি শেপ কাটার জন্য যে এটা ছিল না, এই যে শেপ শেপ বিল্ডার বিল্ডার। হুম। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে না। যেটা হচ্ছে এই উইন্ডোজের এখানে যে আলাদা একটা ইয়ে আছে না, শেপের এইটা শর্টকাটে দিয়ে দিতেছিলেন। উইন্ডোজ থেকে আমি এটা নিয়ে শেপ আসবো বিল্ডারের শর্টকাটে। শর্টকাট চাচ্ছেন? জি জি, শিফট এম। সেটা না ম্যাম, ওই যে সাইড বার থেকে আমরা নিয়ে আসছিলাম এই যে এখানে। ও আচ্ছা, এটা পাথফাইন্ডার, আমি একটু পরে ওটা দেখাবো, এটাকে করেন। ওকে, কিন্তু এটা দিতে পারতেছি না। এটা দিয়ে হবে, অল্টা প্রেস করলে জাস্ট একটা ক্লিক করলে ইউটিউব ডিলিট হয়ে যাবে বাকিটুকু। এটা অবশ্যই ফিল কালার থাকতে হবে, তাহলে হবে। ফিল কালার দিয়ে না, কাজ কমপ্লিট হয়ে গেলে ফিল কালার ম্যাম দিয়ে একটা তো বানাইছি অ্যাঙ্কর পয়েন্ট। একটা বানাইছেন। এবার শিফট সি চাপেন, শিফট সি, শিফট সি, শিফট সি বলছি। ও সরি আমি হ্যাঁ, এবার ক্লিক করেন ওখানে, কর্নার হবে তাহলে। শিফট সি হয় নাই, শিফট সি চেপে ক্লিক করতে হবে। হ্যাঁ এখন হবে, ঠিক আছে, এখন করেন। রায়হানের যে সমস্যাটা হয়েছিল যে আমি যখন দূরে কার্ভটা নিয়েছিলাম, ওটা মানে একটু দূরে, রায়হান করছে কি অনেক দূরে নিয়ে গেছে, এই জন্য ওটা কার্ভ করতে ওর সমস্যা হচ্ছিল। ও কাছাকাছি রাখতে হবে কি হ্যাঁ, কাজটা এটা কাছাকাছি রাখতে হবে জিনিসটা, ম্যাম আমি বেশি দূরে। একটা বানাইছি কিছু একটা, দেখবেন? হ্যাঁ দেখি। ম্যাম সফলতার মুখ দেখতে চাইছি অবশেষে। তা আজকে আজকে আচ্ছা অবাইদুল্লাহ, দেখি কি করছেন, সাইডে ক্লিক করেন তো। স্ক্রিন কি শেয়ার হয়েছে ম্যাম? স্ক্রিন শেয়ার হয়েছে, একটু সাইডে ক্লিক করেন। ফেটে ফেটে গেছে কেন, জুম করেন তো। নেটের কারণে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আর্টগুলো আরো অনেক প্রফেশনাল হবে, ডোন্ট ওয়ারি, আগে এইটুকু ভালো করে শিখেন। হাতে করি হইলো তো। আলমা পারছেন? আলমা রহমান দুপুরের ব্যাচে বিরতি দেন কখন ম্যাম? 4টার সময় দেই, বিরতি দিব। আবার খেয়ে নিত আমি। আচ্ছা ম্যাম পারছি, কমপ্লিট হয় নাই কিন্তু করতে পারছি। আচ্ছা ঠিক আছে, ব্রেকের পর তাহলে দেখি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। কয়টা? দেখা যাচ্ছে ম্যাম? আমি তো ধরেন এই কাছাকাছি রেখে এখন হইতেছে আমি ডিএক্স সিলেকশন টুল থেকে এটা ইয়া করব নাকি? মানে এটাতে ম্যাম এই যে ডিএক্স সিলেকশনের এটার ভিতরে যে আরেকটা অ্যাঙ্কর আসে ওটা তো আসে না ম্যাম, ওই যে একটা ডটের মতো যে ঠিক আসে আছে, স্টপ শেয়ারিং দেন। ম্যাম ওইটা তো আসে না ম্যাম। আমি তো এখন ঠিক করতে পারতেছি না। হঠাৎ হঠাৎ আসে আবার হঠাৎ হঠাৎ আসে না। আচ্ছা এখন দেখেন জিনিসটা কখন কি আসবে, ওটা কি আমার কর্নার, ওটা তো কর্নার। আমি যদি একটা সোজা রেখা টানি তাহলে কি আমার কোনো পয়েন্ট আসবে? দেখেন তো। আর ধরেন এটা একটু মোটা করে দিই, কিন্তু দেখা যাচ্ছে না। আমি এখন যতই এখানে আমি পয়েন্ট করি আমার তো কোনো পয়েন্ট আসবে না। এমনিতে তো দুইটা অ্যাঙ্কর, আমি তিনটা নেই, আমার তো কোনো পয়েন্ট আসবে না। এখন দেখেন পয়েন্টটা কখন আসছে খেয়াল করেন, এই যে এই রাউন্ডের যে পয়েন্টটা, এটা কখন আসছে? যখন আমি জিনিসটা একটু কার্ভ করছি আর পারফেক্টলি জিনিসটা কার্ভ হয়েছে, তখন আমি একে টেনে সোজা করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, এটা কি হয়েছে? হয় না, একে বাঁকা যখন করছি তখন কিন্তু সে এই পয়েন্টটা আসছে, বুঝতে পারছেন? আর আপনার তাহলে কি জিনিসটা আমার পারফেক্টলি কর্নার হওয়া লাগবে, কর্নার না হইলে এটা আসবে না, ঠিক আছে?
আপনার যে ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, আপনি এরকম করে এরকম কর্নার বানাইতে চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে এখানে আসবে না। এটা দেখেন আমার এটা কিন্তু প্রপারলি কর্নার হয়নি। এটাও একটা কর্নার বানাইলাম, আর এখন আমি একটা কর্নার বানাই, দেখেন এটাই কিন্তু আসে নাই, এটাই কিন্তু আসবে। এই যে দেখছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম, অবশ্যই আমাকে দুই পাশে কি হ্যান্ডেল থাকতেই তো হবে। এখানেও আছে, Ma'am? বাট এখানে কর্নারটা হয়েছে। বলেন। এই যে এই পেন টুলে কাজ করার সময় এখন ম্যাম আমি কালারটা চেঞ্জ করতে চাই, তো আইড্রপার টুল থেকে আমি যে কোনো কালার নাম চেঞ্জ করতে পারি না? একটু দেখা দেন তো ম্যাম। এই কালারটা এখন আমি লাল কালার দিব, বা আইড্রপার টুল থেকে যে কোনো একটা টুল থেকে আমি কালারটা চেঞ্জ করব। তো আপনি যান এখানে ওইটা সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করেন। আইড্রপ থেকে হয় না ম্যাম? আইড্রপ থেকেও হবে। ধরেন এটা কি, এটা নিলাম, আইড্রপ দিলাম, হ্যাঁ। আমি এই কালার নিতে চাই, এই যে হয়ে গেল। বা এটা ধরেন অন্য কালার আছে, ক্লিক করলাম, ধরেন এই শেপটা আমি আই ড্রপার টুলে আই শর্টকাট এটা সিলেক্ট করলাম, যে কালার হয়ে গেল। আইড্রপ দিয়ে কালার নিতে হলে আপনার কালার পাশে রাখতে হবে, বুঝছেন? হ্যাঁ, কালার তো পাশে রাখতেই হবে, নইলে কোথা থেকে কালার নেবে। আর রায়হান, আপনার প্রবলেমটা কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। তো এইরকম কর্নার না হলে কিন্তু সেই জিনিসটা পারফেক্টলি হবে না। এই জন্য এখন আপনার যে প্রবলেমগুলো তখন হয়েছিল, যে আপনার কর্নারগুলো এরকম হয়ে গেছিল, তা না হলে এরকম হয়ে গেছিল। আমি দেখাই আপনার যে ভুলগুলো হয়েছিল সেটা আমি একটু বলি। দাঁড়ান, এটা অনেক বেশি ইয়া হয়ে আছে, স্ট্রোক কালারটা স্ট্রোকটা কমাই দিই। আচ্ছা, এখানে দেখেন আপনার আরেকটা যেটা সমস্যা ছিল, এই যে এইরকম হয়েছিল, দেখছেন? এরকম হয়েছিল। এটা কি আমার কর্নার? এখানে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, অবশ্যই আমার সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট লাগতো, এখন কিন্তু হবে না। হ্যাঁ, ডাবল অ্যাঙ্কর পয়েন্টও হবে, সেই ক্ষেত্রেও সেটার একটা রুলস আছে, এটার একটা দূরত্ব থাকা লাগবে। দেখেন এখন দুইটাতেই আসবে, দেখছেন? কিন্তু এটা কিন্তু আসে নাই, এটা সিলেক্ট করে এটা কিন্তু আসে নাই, দেখতেছেন রায়হান? জি জি জি। সবাই দেখেন, একজন রায়হানকে বলতেছি বলে কিন্তু এটা শুধু রায়হানের প্রবলেম না, এটা সবারই হইতে পারে। তো এইখানে কিন্তু হয় নাই, এখানে কিন্তু ঠিকই হয়েছে। এখন আপনার যে সমস্যাটা ছিল, যে এইরকম একটা অবস্থা ছিল, তাই না? তখন আমি আপনাকে কি বলছি, যে এটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট বানান। হ্যাঁ। ওকে ফাইন, আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট বানাই, তাহলে এটাকে ডিলিট করে দেই। এখন দেখেন জিনিসটা যদি আমার এইরকম চোখা হয়ে যায়, তাহলে তো আমার সমস্যা নাই, আমার এটা কার্ভেড এটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু জিনিসটা যদি চোখা না হয়, তখন কিন্তু আসবে না। তখন আমি আপনারে কি বলছি, যখন দেখছি না চোখা হয় না, এরকম হয়নি, তখন আমি এটা দিয়ে আপনাকে চোখা করতে বলছি। যদি আমার চোখা না থাকে, ধরেন এই জিনিসটা এইটাই, এটা কি এখন আমি চোখা করতে পারবো না? এই যে দেখেন এটা কার্ভ হয়ে আছে, তখন আমি কি করছি, অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা দিয়ে এরকম করে নিছি, এখন আমার এটা হবে। এই যে দেখছেন? ম্যাম এটা কিভাবে করলেন ম্যাম? এতক্ষণ কি বললাম, যে আমি যদি এই জায়গাটা দেখেন, আপনার এই জায়গাটা যদি নষ্ট থাকে, তো তখন এই ধরেন এই কর্নারটা আমার হয় নাই, আগে এরকম ছিল, এরকম ছিল, আমার কর্নারটা হয় নাই, তখন কি আমাকে একটা কর্নার এখান থেকে ফেলে দিতে হবে। তাহলে এই যে এটা নিছি শর্টকাট মাইনাস দিছি, রাউন্ডারে কিভাবে একটা এটা দিয়ে আমি মাইনাস করলাম, এটা কি আমার কর্নার সুন্দর মতো হইছে, সো আমার এখানে লাগবে না। কিন্তু আমি যদি এইটাকে সুন্দর মতো কর্নার করতে চাই, তখন আমার কি লাগবে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আমি নিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কে দেখায় দিচ্ছে যে তুমি এই জায়গাটা এরকম হয়ে যাও, জাস্ট একটা ক্লিক করব, এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি জি। আর এই যে পাখিটা যখন করছিলাম, তখন ট্রাই করেন যে এরকম নেওয়ার, এরকম কার্ভ করে নেওয়ার, পেন টুল থেকে সুন্দর করে কার্ভ করে নেওয়ার, অথবা একে সোজাসুজি একে দেন হচ্ছে এইখান থেকে অ্যাঙ্কর নিয়ে এটা কি আরো কাজও করা যায়, এটা ওটা দিয়ে যেমন চোখাও করা যায়, এটা দিয়ে আবার এরকমও করা যায়, রাউন্ডও করা যায়। দেখছেন? পেন টুল আরো ভালো করে শিখতে হবে, বুঝছি।
আমি ভাবলাম তো আপনারা পেন টুল পেন পারবেন টুলের না। মাথাটা ঘুরতেছে ম্যাম। না না, পেন টুল মাথা ঘুরানো যাবে না, ইলাস্ট্রেটরের মেইন পেন টুলই। ইয়া ম্যাম মুভ করব কিভাবে? অল্টা দিয়ে তো মুভ হয় না ম্যাম। অল্টার দিয়ে মুভ করবেন কেন? কি মুভ করতে চান? অ্যাঙ্কর। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট। জি। অ্যাঙ্কর পয়েন্ট, নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট আপনাকে মুভ করতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। আমি একবারই বলছি যে যদি আপনি নির্দিষ্ট কোনো কিছু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন বা যাই করতে চান, তখন আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করবেন। এই যে দেখেন, বুঝছে মুভ হচ্ছে। ধরেন এটা আমার এখন গ্রুপ করা আছে, কন্ট্রোল জি। কিন্তু ম্যাম তাহলে তো পুরো সিলেকশনটাই আমার মুভ হয়ে যাইতেছে। আইরে কই দেখি, শেয়ার দেন। পুরো সিলেকশন কেন মুভ? সব